আল্লাহ বলে, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি বন্ধু তার সাথে বসবেন না, এমন ফালতু মানুষের লগে বইবেন না। 7 ঘন্টা বেটা তোর লগে হাঁটলাম, তুই একটাবার আল্লাহর নাম নিলি না। আসর নামাজ, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের টাইম চলে গেল, তুই একবারও বললি না আসর মাগরিব এশা না, কোনো নামাজ না, আল্লাহ খোদা কোনো কিছু, শুধু আড্ডা, শুধু হাসি, শুধু ঠাট্টা, শুধু মস্কারি, শুধু বেডি, শুধু মোবাইল, শুধু ছবি, শুধু ছবি, এইটাই করে 7 ঘন্টা 5 ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল। এটা ফালতু লোক বেটা, এটা বাজে ছেলে বেটা, অসভ্য, এটা হাইওয়ান বেটা। তুমি তার সাথে চলবা কেন বেটা? মানুষ এত ফালতু হয় কিভাবে? মানুষ এত গাফেল হয় কি? মানুষের বিশ্রাম দরকার, তো বিশ্রাম কি আমরা নেই না? বিশ্রাম কি আলেমরা, ওলামারা, আউলিয়ারা কেউ নেয় না? মানুষের বিনোদন দরকার, তো হালাল স্ত্রী আছে না? মানুষের হাসি ফুস আনন্দ দরকার, তো হালাল বন্ধু, নেককার বন্ধু, বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না? তাইলে এটা কেমন কথা? এটা কেমন আড্ডা? এটা কেমন বন্ধুত্ব? এটা কেমন ফ্রেন্ড? এটা কেমন একসাথে চলা যে একজন আরেকজনকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? আল্লাহ নিষেধ করছেন, বলে তুতিয়া, এমন অপদার্থের লগে বসবেন না, এমন ফালতু মানুষের সাথে বসবেন না। আপনি নবীজিকে নিষেধ করছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, দিবানিশি আপনি তাদের সাথে থাকবেন যারা সকাল সন্ধ্যায় সর্বদাই আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ তাআলার জিকির, আমার বন্দিগি এবং আমাকে ডাকে, আমাকে নিয়েই ব্যস্ত থাকে, তাদের সাথে চলবেন। কোরআনে আল্লাহ বলছেন তাদের সাথে উঠা বসা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, নিজের ভালোর জন্য, কল্যাণের জন্যই আল্লাহর কথা শুনুন। আর এক্ষেত্রে আসলে মনোযোগ, আন্তরিকতা, নিজের ভালো হওয়ার জন্য আমার একটা পরামর্শ হলো, এই হাতে ধরা যেই মোবাইল, এগুলা নামায় ফেললে ভালো, এটা উপকার হবে। রেকর্ড করার জন্য তো ওরা স্ট্যান্ডওয়ালা অনেক ছেলে দেখেন না, তো কাজেই আপনারা মনোযোগ দিয়ে শুনুন। পরে যখন আপনি আলাদা শুনবেন, তো আলাদা মোবাইলে বয়ান পাইবেন, তো অ্যাভেলেবেল আছে, সবারই আছে, পরিচিত অপরিচিত, আলহামদুলিল্লাহ সব পর্যাপ্ত পরিমাণ বয়ান মোবাইলে আছে। কিন্তু সরাসরি শুনতে পারলে, সুযোগ যদি মিলে, এটার বরকত বেশি। মনে করেন এখন আপনারা সরাসরি শুনবার সুযোগ হয়েছে, বসছেন, কাজে আপনারা যদি সরাসরি মনোযোগ দিয়ে আমাদের চোখের দিকে তাকাইয়া শুনেন, আমাদেরও লাভ, আপনাদেরও লাভ। এটার দ্বারা বরকত হয় আলাদা, নিজের মধ্যে পরিবর্তনের মানসিকতা আসে, বুঝ আসে, আস্তে আস্তে হৃদয়ের মধ্যে অনুভূতি যান। মানুষ একদিনে বদলায় না, এক কথায় বদলায় না, কিন্তু বদলায় মনোযোগ থাকলে, আন্তরিকতা থাকলে বদলায়। মানুষের পরিবর্তন আল্লাহ তাআলা করেন। অসংখ্য মানুষ যুগে যুগে আল্লাহ তাআলার দয়া এবং রহমে বদলাইছে। আপনি আমি বদলাবো না কেন? আল্লাহ তাআলাই হেদায়েত দেন, আল্লাহ তাআলাই পথ হারা করে দেন। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আগ্রহ থাকতে হয়, নিজের মধ্যে গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। আমি পারবো, আমি সম্ভব, আমি মুসলমান, আমি মানুষ। আল্লাহর কোরআন মানুষের জন্য, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, মানুষের জন্য কোরআন, মুত্তাকিদের জন্য কোরআন। তাহলে মানুষ পারবে না কেন মানতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠাইছেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি রসূল বানিয়েছি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। তাহলে তিনি মানুষের জন্য আসছেন, তো মানুষ তাকে অনুসরণ করতে পারবে না কেন? যাকে পারবে না তাকে পাঠাবেন কেন আল্লাহ? অতএব কোরআন এবং সুন্নাহ, আমরা সবাই এটা বারবার শুনি জীবনে,
যে আমাদের জন্য কোরআন সুন্নাহ অনুসরণ করা আবশ্যক, উচিত। এটাই আমাদের জন্য আল্লাহর হুকুম। আর দুইটাই মানুষের জন্য। কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, রসুলকে পাঠানো হয়েছে মানুষের জন্য। তা আপনি যদি মানুষ হন, পারবেন না কেন? আমি পারবো না কেন? হ্যাঁ, ছাগল হইলে, পাগল ছাগল হইলে, গরু ছাগল হইলে হয়তো পারবে না। তা আপনি আমি তো গরু ছাগল না, মানুষ। এই জন্য আসলে এটা আমি সব সময় বলি, নিজের ভিতরে যদি এই অনুভূতি জাগে কারো, আমি মানুষ, আমি পারবো, আমাকে পারতেই হবে। দেখেন, খামখেয়ালি করলেও সময় চলে যায়, কাজে লাগাইলেও সময় চলে যায়। 1 সেকেন্ড, 1 মিনিট এই পৃথিবীতে কারোর জন্যই থামে না। 24 ঘন্টা সারা রাত যে তাহাজ্জুদ নামাজ পড়ে, তারও ফজরের ওয়াক্ত হয়ে যায়, ভোর হয়ে যায়। সারা রাত যে মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় থাকে, তারও রাত ভোর হয়ে যায়, ভোর হয়েই যায়। কারো জন্যই সময় থামে না, 1 মিনিটও না। আমরা অনেক সময় কথার প্রসঙ্গে কাউরে বলি যে, দোস্ত তুমি 1টা মিনিট দাঁড়াও, আমি আসতেছি ঘর থেকে, এরকম বলি না আমরা? 2টা মিনিট, আসতেছি 2টা মিনিট, 2টা মিনিট। তো 2টা মিনিট তো বললেন বন্ধুকে, ওই বন্ধু ঠিকই দাঁড়াইছে, কিন্তু মিনিট দাঁড়ায় না। মিনিট কি দাঁড়ায়? দাঁড়ায়। 6টা 10-এ যদি বলেন 2টা মিনিট আসতেছি, তো 2 মিনিট পরে আসলে কি তখন 6টা 10ই বাজে না 6টা 12? মিনিট চলে গেছে, সময় থামে নাই, বন্ধু থামছে। সময় 1 সেকেন্ডের জন্য থামে না। লা ইয়ান্তাজিরু লি আহাদিন, কারো জন্যই থেমে থাকে না, কারো জন্য না। এই জন্য দয়া করে, যৌবনের এই সুন্দর সময় চলেই যাচ্ছে, দেখতে দেখতে ফুরায় যাচ্ছে। এই 14 বছর, এই 15 বছর, এই 16 বছর, 17 বছর, দেখতে দেখতে বয়স্ক, দেখতে দেখতে মুরব্বী। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্যের সময়টা ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা। তোমরা যখন বাচ্চা ছিলে দুর্বল ছিলে। সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বল দেহে তিনিই দিয়েছেন ধীরে ধীরে শক্তি। কুওয়াতান, ওই আগেরই হাত, ছোট্টবেলার হাতেই এগুলো, আল্লাহ তাআলা এগুলোর মধ্যে শক্তি দিয়েছেন। এখন এগুলো মজবুত হাত, শক্ত হাত। নওজোয়ানের হাত মজবুত, পাও মজবুত, এটা আলাদা হাত পাও না, আগেরটাই। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, আল্লাহ তাআলা বলেন অতঃপর তিনি আবার পুনরায় সেই শক্তি সামর্থ্য ওয়ালা দেহে ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ এবং দুর্বল অবস্থা। এই যে এখন আবার দুর্বল। তো হুজুর মনে করেন আজ থেকে 30 বছর আগে এমনই তো ছিল না? কথা বলেন না? এমনই ছিলেন, আরো সামর্থ্যবান ছিলেন, আরো শক্ত সবল ছিলেন, কিন্তু এখন দুর্বল। আল্লাহ ফিরায় দিয়েছে আবার আগের হালাত। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা বলেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ওয়াহুয়াল আলিমুল কাদির, তিনি সব জানেন, তিনি সব ক্ষমতা রাখেন। এজন্য ভাইয়া এটা বোঝা দরকার, অনুভূতি থাকা দরকার যে দেখতে দেখতে আমার হায়াত, আমার সুন্দর শক্তি সামর্থ্যপূর্ণ শরীরটা ফুরায় যায়, ফুরায় যায়। আমি প্রায় বলি, একসময় আমি কি পরিমাণ ঠান্ডা পানি, 7 আপ, কোক, দই, ফ্রিজের একদম ঠান্ডা খাইতাম। আমার মনে হয় এখন আস্তা বোতল 7 আপের আধা লিটার, 1 লিটারও খাইয়া ফেলছি, একদম ঠান্ডা। কিন্তু এখন আমি
এই প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা পানি খাইতে ভয় পাই, খাইয়ে না। তাইলে কোথায় হারায় গেল সেই সামর্থ্যপূর্ণ সময়টা? আমি গত কোনোদিন আগে 2-3 বছর আগে, 2 বছর হবে, এর আগে কোনোদিন চশমা পরিনি, কোনোদিনও না। কমপক্ষে 40 বছর বয়স পর্যন্ত, আমার এখন 42 বছর শেষ, তো চশমা পড়ি নাই আমি। এখন আমাকে চশমা পড়তে হয় লেখাটা দেখার জন্য, রিডিংয়ের জন্য। তাহলে কোথায় হারায় গেল সেই সময়? প্রতিদিন কোমরে ব্যথা করে, পিঠের এখানে ব্যথা করে, মাজায় ব্যথা করে, সব সময়। গাড়ির মধ্যে একটা আমার সিটের উপরে আরেকটা সিট আছে আলাদা, আমি এটা ডাক্তারে দিছে আমারে, ঢাকা ইবনে সিনা হসপিটালের একজন বড় ডাক্তার, তো এটা আবার কিনছি ঢাকা থেকে, আলাদা ফোমের আলাদা সিট, ওইটার উপরে থাকে, এটার মধ্যে আমি বসি। তাহলে কোথায় হারায় গেল সেই সামর্থ্যপূর্ণ সময়? আমার এই হায়াত, আমি আমার জিন্দিগির সাক্ষী, আমার জীবন আমার মনে আছে, আমি তো ভুলি নাই। এই জন্য হায়াত কাজে লাগাই। বাপ, ভাই, বন্ধু সবাই এটা বোঝা উচিত, এটা ভাবা উচিত, সময় কাজে লাগানো। ওই যে ভাই মোবাইল এটা তুলেন না, বললাম না হাতে ধরতেন না, এই যে আপনি হাতে ধরতেছিলেন, ওই যে কালো শার্টওয়ালা মিয়া ওইটা দেখে দেখে হাসতেছে। আপনি আমি সেদিকে সানকিতা আমি দেখছি না, আমি সিরা খাই ম্যাডাম, হেজি গাইডা নেবা মেহেরে যে কি কিতা কয় বুঝছি না। হাতে ধরা মোবাইল এটা বিরক্তিকর, তার দিল বসে না, জেহেন বসে না, আর কি কথা দিলে ঢুকে না। এই জন্য আমি এইটা মানা করি। ঠিক আছে, আপনি যদি বয়ান রেকর্ড করতে হয়, আপনি স্ট্যান্ড কিনবেন, কিনে আলাদা রেকর্ড করবেন, তাইলে আপনি আলাদা শুনবেন। চলেন তো, বলতেছিলাম আমরা প্রত্যেকেই শুরুর কথাটা এটাই, জিন্দিগির কদর করা দরকার, হায়াতের কদর, সময়ের কদর। সময় কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া আমানত। আমাদের হায়াত আমাদের সময়, আমাদের সময় আমাদের হায়াত। যে যতক্ষণ বেঁচে আছি অতক্ষণই সময় পাইছি। আমি মরে গেলাম, আমার সময় শেষ। এরপরে পৃথিবী থাকলেই কি, না থাকলেই কি, এরপরে পৃথিবী আধুনিক হইলেই কি, ধ্বংস হইলেই কি, আমি তো নাই। এরপরে আর কি, আমার মৃত্যুর পরে মানুষ সব চাঁদের দেশে গেলে গায়ে, আমার লাভ ঠিক না? আমার কি ফায়দা? কেন? আমার হায়াতে আমি যা করতে পারলাম তাই আমার লাভ পাওয়া। তাই এই জন্য এটা দয়া করে বুঝতে হবে। বুজুর্গানে দিন বলে, মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে মরলো তার কিয়ামত শুরু হয়ে গেল। অর্থাৎ সে আর পিছনে এদিকে আসবে না। এরপরে ধাপে ধাপে কিয়ামত, কবর, মুনকার নাকিরের প্রশ্ন উত্তর, নির্দিষ্ট সময় পরিমাণ অবস্থান, হাসরের ময়দানে আবার উঠা, আমলনামা হাতে নেওয়া, মিজানের পাল্লার কাছে মাফের জন্য যাওয়া, ফুলসেরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া। খালাস, সামনের দিকে শুধু, আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি, পিছনে ফিরে আসার। আজকের আসর, আজকের মাগরিবের টাইম, আসরের এই মাগরিবের আগের এই টাইমটা, একটু আগেই আমি আসছি এখানে, 6টা 20 বা 16 বাজে, তখন আমি এখানে আসছি। তাহলে আমি মাগরিবের আলো দেখছি আগে আইসা, এখন অন্ধকার, এই 20-30 মিনিট আগে। তাহলে সেই আলোটা আজকের আসর মাগরিবের আগ টাইম আর কি পৃথিবীতে কোনোদিন ফিরে আনা যাবে? আর না, খালাস, আর হবে না।
এই একবারই মাফ। পৃথিবীতে প্রত্যেক মিনিট সময় একবারই আসে। এই যে আজকে 17ই মে 2024 রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আর হবে। আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা 17ই মে না, 24শে মে। আগামী বছর 17ই মে আসবে, কিন্তু সেটা 2024 না, 2025। তাহলে এই শিরোনাম আর হবে না, এটাই শেষ, এটাই শেষ। তাহলে আমার হায়াতের প্রতি মিনিট আর আসবে না, আমি আর পেছন দিকে আসতে পারবো, ইউটার্ন দিয়েও না। রাস্তার ইউটার্ন হয়, জিন্দিগির ইউটার্ন হয় না। হায়াতের কোনো কি নাই, সময়ের কোনো ইউটার্ন নাই। আরেকবার ফিরে আসেন। আপনি গড়ির কাঁটা ইচ্ছা করে আপনি এটারে পিছাই দিলে লাভ হইতো না। আপনার কাঁটা আপনারটা ডিস্টার্ব করবো, মানুষের গড়ি করবো, গড়ি এটা ডিস্টার্ব, স্লো। এই জন্য আমরা চলেন বাপ, আপনাদের কাছে অনুরোধ করলাম, ছেলেরা ভাইয়া তোমাদের কাছেও বললাম, সব মিলাইয়া একসাথের কথা হলো এটা, কেন নামাজ পড়বা না, কেন আল্লাহকে চিনলা না, মানে কি কারণ, কেন পছন্দ হইল না মোটেই নামাজ পড়াটা, কেন ভাল লাগলো না? সবই ভাল লাগে। এই গরম, এটাকে ছেড়ে দেওয়ার, এখান থেকে গরমের এই পৃথিবী থেকে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ আছে কি? তাইলে আল্লাহর এরিয়া থেকে যাওয়ার তো কোনো সুযোগ নেই। আল্লাহকে বাদ দিলাম কেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা